নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় 21 থেকে 40 বছর বয়সীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে। আজকের এই ভিডিওতে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে সেটাই দেখব। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের প্রত্যেককে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে, যাতে পরবর্তীতে ভিডিও এলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো এখানে সবার প্রথমে যুবসাথী ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। এরপরে দেখো তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এখানে 1 নম্বরে বলা আছে যে তোমাদের মাধ্যমিক অথবা সমতুল্য অ্যাডমিট কার্ড, যেটা তোমাদেরকে 300 কেবির মধ্যে থাকতে হবে। 2 নম্বর আছে মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো মার্কশিট। এরপরে 3 নম্বরে আছে কপি অফ আধার কার্ড, এটারও ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে 300 কেবির মধ্যে থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছ 4 নম্বরে লেখা আছে কপি অফ ভোটার কার্ড, এটারও ফাইল সাইজ দেওয়া আছে ম্যাক্সিমাম 300 কেবির মধ্যে হতে হবে। এরপর 5 নম্বরে আছে ফার্স্ট পেজ অফ পাসবুক, তোমাদের অ্যাকাউন্ট বইয়ের প্রথম পেজটা দিতে হবে। এরপর 6 নম্বরে লেখা আছে কপি অফ এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, মানে তোমরা যদি এসটি এসসি কিংবা ওবিসি হয়ে থাকো তার সার্টিফিকেট দিতে হবে। এরপর 7 নম্বরে আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এটার ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে 50 কেবি। এরপর এখানে লেখা আছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে আবেদনকারীর স্বাক্ষর, এটারও ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে 50 কেবি। এরপরে আছে এ ভ্যালিড মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড, এ ওটিপি সিক্রেট পিন শ্যাল বি সেন্ড টু দ্য প্রোভাইডেড মোবাইল নাম্বার, মানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য একটা মোবাইল নাম্বার লাগবে যেটাতে ওটিপি যাবে। এরপরে এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে এখানে তোমাদেরকে মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। মোবাইল নাম্বারটি এন্টার করার পর এখানে তোমাদেরকে ক্যাপচাটি সলভ করে এন্টার করে গেট ওটিপি অথবা সিক্রেট পিনে ক্লিক করে এখানে আবার ওকে করতে হবে। এরপরে তোমাদের নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে তোমাদেরকে ভেরিফাই পিনে ক্লিক করতে হবে। ভেরিফাই পিনে ক্লিক করার পর তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বারটা অলরেডি দেওয়া আছে। এরপরে তোমাদেরকে এখানে তোমাদের আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপরে তোমাদেরকে এখানে তোমাদের ফার্স্ট নেমটা এন্টার করতে হবে। এখানে বলা আছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে যেভাবে তোমাদের নাম আছে সেভাবে তোমাদের নামটি এন্টার করতে হবে। এখানে ফার্স্ট নেমটি এন্টার করার পর তোমাদের যদি মিডিল নাম থাকে তাহলে তোমরা মিডিল নেম দেবে। এরপরে তোমাদেরকে এখানে লাস্ট নেম, মানে তোমাদের পদবিটি এন্টার করতে হবে। এরপরে এখানে তোমাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে। এখানে বলা আছে যে তোমাদের যে মোবাইল নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারটি তোমাদের এখানে এন্টার করতে হবে। এরপরে এখানে তোমাদেরকে ইমেল আইডি এন্টার করতে হবে। ইমেল আইডি এন্টার করার পর এখানে তোমাদেরকে জেন্ডার চুজ করতে হবে, তোমরা মেল নাকি ফিমেল নাকি আদার্স সেটা চুজ করতে হবে। সেটা চুজ করার পর তোমাদেরকে এখানে তোমাদের ডেট অফ বার্থটি এন্টার করতে হবে। এরপরে এখানে তোমাদের ফাদার্স নেম এন্টার করতে হবে। ফাদার্স নেম এন্টার করার পর তোমাদের এখানে মাদার্স নেম এন্টার করতে হবে। এরপরে স্পাউস নেম এন্টার করতে হবে। এরপর এখানে তোমাদেরকে ক্যাটাগরি চুজ করতে হবে, তোমরা জেনারেল, এসসি, এসটি না ওবিসি কোনটা তোমাদেরকে সেটা চুজ করতে হবে। তোমরা যদি এসসি কিংবা ওবিসি হয়ে থাকো তাহলে এখানে তোমাদেরকে সার্টিফিকেট নম্বর এন্টার করতে হবে। তোমাদের সার্টিফিকেট নম্বর এন্টার করার পর এখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস চুজ করতে হবে, তোমরা ম্যারিড নাকি আনম্যারিড
নাকি সেপারেটেড নাকি উইডো অথবা উইডোয়ার, সেটা এখানে তোমাদেরকে চুজ করতে হবে। এরপরে এখানে তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এখানে তোমাদের হাউস অথবা প্রিমিস নম্বর দিতে হবে। তোমাদের হাউস নম্বর এন্টার করার পর তোমাদের এখানে ভিলেজ অথবা টাউন অথবা সিটি যে কোনো একটা এন্টার করতে হবে। এরপরে তোমাদেরকে পোস্ট অফিস এন্টার করতে হবে। এরপরে এখানে তোমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেটা এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপরে এখানে বলা আছে এরিয়া, তোমরা ব্লক এরিয়াতে নাকি মিউনিসিপ্যালিটি এরিয়াতে, সেটা এখানে চুজ করে তোমাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা তোমাদের কর্পোরেশনের নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে এখানে তোমাদেরকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বরটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখানে তোমাদের পিনকোড এন্টার করতে হবে। এরপর এখানে বলা আছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, মানে মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষার ডিটেলস এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে লেখা আছে বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছো সে বোর্ডটি এখানে সিলেক্ট করতে হবে। এরপরে এখানে রোল এন্টার করতে হবে। রোল এন্টার করার পর এখানে নম্বর এন্টার করতে হবে। এরপরে এখানে ইয়ার এন্টার করতে হবে, তোমরা কে কোন সালে মাধ্যমিক দিয়েছো সেই ইয়ারটা এখানে এন্টার করতে হবে। এরপরে এখানে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে তোমরা হায়েস্ট তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী সেটা এখানে এন্টার করতে হবে। এরপরে তোমাদের এখানে লেখা আছে প্রেজেন্ট অকুপেশন, মানে তোমাদের বর্তমান পেশা কী সেটা এখানে তোমাদেরকে এন্টার করতে হবে। এরপরে এখানে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, তোমাদেরকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে যেটা তোমাদের আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। প্রথমে লেখা আছে ব্যাঙ্ক নেম, তোমাদের ব্যাঙ্ক নেমটা এখানে এন্টার করবে। ব্যাঙ্ক নেম এন্টার করার পর এখানে লেখা আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, তোমাদের ব্যাঙ্কটি কোন ব্রাঞ্চে সেটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। এরপরে তোমাদেরকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এন্টার করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এন্টার করার পর তোমাদের এখানে আইএফএসসি কোডটি দিতে হবে। এরপরে এখানে লেখা আছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, তোমরা যদি স্কলারশিপ পেয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, আর না হলে তোমরা নো করবে। এরপরে তোমাদেরকে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে তোমাদের ডিটেলসটি সেভ করে নিতে হবে। এরপরে এখানে তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে প্রথমে বলা আছে মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো অ্যাডমিট কার্ড, এরপরে মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো মার্কশিট, এরপরে কপি অফ আধার কার্ড, এরপরে কপি অফ ভোটার কার্ড, এরপরে ফার্স্ট পেজ অফ পাসবুক, এরপরে এসসি এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে, এরপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং তোমাদের সিগনেচার, এগুলি তোমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য তোমাদেরকে এখানে ডকুমেন্ট টাইপে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলে তোমাদের প্রথমে আসবে মাধ্যমিক অথবা তার সমতুল্য অ্যাডমিট কার্ড। এরপরে তোমাদেরকে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ডকুমেন্টটি সিলেক্ট করে এখানে সেভ ডকুমেন্টে ক্লিক করতে হবে। সেভ ডকুমেন্টে ক্লিক করার পর
তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদেরকে ওকেতে ক্লিক করতে হবে। এরপরে একইভাবে তোমাদেরকে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে মাধ্যমিক অথবা তার সমতুল্য মার্কশিটটা চুজ ফাইলে ক্লিক করে সেটি সিলেক্ট করে সেভ ডকুমেন্টে এন্টার করতে হবে। সেভ ডকুমেন্টে ক্লিক করার পর আবারও তোমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এখানে ওকেতে ক্লিক করে নেবে। ঠিক একইভাবে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো ডকুমেন্ট টাইপে সিলেক্ট করে চুজ ফাইলে ক্লিক করে তোমাদেরকে সেভ ডকুমেন্টে ক্লিক করে নিতে হবে। সেভ ডকুমেন্টে ক্লিক করে নিলেই তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ওখানে ওকে করলেই তোমাদের ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। তোমাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর এখানে একটু নিচের দিকে যাবে। নিচের দিকে গিয়ে দেখতে পাবে রেডি টু সাবমিট, এই অপশানে ক্লিক করে তোমাদেরকে সেলফ ডিক্লারেশন অপশানে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর তোমাদের এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আইডিটি দিয়ে দিয়েছে। এভাবে তোমরা তোমাদের যুবসাথী প্রকল্পের ফর্মটি অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারো।